আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএসসি বিএমটি একাডেমি। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা হচ্ছে এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো এবং তোমরা জানো যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং অল্প সময়ের মধ্যে তোমাকে কিন্তু এই প্রস্তুতিটা নিতে হবে। তো তোমরা যারা একটু ভালো ফলাফল করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, কেননা আমরা কিন্তু বিগত বছরগুলো থেকে তোমাদের জন্য স্পেশাল সাজেশনগুলো তৈরি করে আসছি। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের জন্য রয়েছে আমাদের একটি স্পেশাল আয়োজন। যারা আমাদের সাজেশনগুলো নেবে একমাত্র তাদেরকে কিন্তু আমরা আমাদের ওই ব্যাচে অ্যাড করে দেবো। এর ফলে কিন্তু তোমরা শতভাগ সব কিছু কমন পাবে সেই নিশ্চয়তা দিচ্ছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মূলত আমরা বাংলা প্রথম পত্রের থেকে তোমাদেরকে কিছু দেখিয়ে দিচ্ছি এবং এটার ভিতরে তোমাদের মূলত তোমার যেটা বলে গল্প, কবিতা, তারপর হচ্ছে ব্যাকরণ অংশ সব কিছু রয়েছে, ঠিক আছে? এটা নিয়ে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রথম অধ্যায় থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বিলাসী গল্প থেকে। তো চলো দেখিয়ে দিই। এক নম্বর হচ্ছে সাপুরুদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি? তোমরা সকলেই জানো যে সাপুরুদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা। 2 নম্বর হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাগানটি কত বিঘার ছিল? তো উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাগানটি 20 থেকে 25 বিঘার ছিল। 3 নম্বর হচ্ছে বিলাসী গল্পের নেড়াকে? তো বিলাসী গল্পের নেড়া হচ্ছে বিলাসী গল্পের কথক। 4 নম্বর হচ্ছে বিলাসী গল্পের বর্ণনাকারীকে? উত্তর হচ্ছে বিলাসী গল্পের বর্ণনাকারী হচ্ছে নেড়া। 5 নম্বর হচ্ছে বিলাসী পারিবারিক পদবী কী ছিল? উত্তর হচ্ছে বিলাসী পারিবারিক পদবী ছিল সাপুরে। 6 নম্বর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কত সালে জন্মগ্রহণ করেন? তোমরা অনেকেই জানো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 7 নম্বর রয়েছে বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো এটার উত্তর হচ্ছে যে বিলাসী গল্পটি প্রথম ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। 8 নম্বর হচ্ছে সরস্বতী কিসের দেবী? তোমরা সকলেই জানো যে সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। 9 নম্বর হচ্ছে বিলাসীকে নিয়ে মৃত্যুঞ্জয় কোথায় বাস করতো? তোমরা সকলেই জানো বিলাসীকে নিয়ে মৃত্যুঞ্জয় মালোপাড়ায় বাস করতো। তো এইভাবে কিন্তু ছোটো প্রশ্নগুলো রয়েছে, আমি তোমাদেরকে খ নম্বর প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমি তোমাদেরকে আরেকটি কথা বলতে চাই যে এখানে তোমাদের সৃজনশীল যে বিষয়ে যে কথাগুলো রয়েছে আমি তোমাদেরকে সৃজনশীল আমাদের স্পেশাল গ্রুপে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে একটা সৃজনশীল কীভাবে লিখতে হয়। তো তোমরা যারা আমাদের সেশনগুলো নেবে একমাত্র তাদেরকে কিন্তু আমরা ওই গ্রুপে অ্যাড করে দেবো। তো চলো শুরু করি। খেয়াল করো আমাদের খ নম্বর প্রশ্নগুলো। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম, বুঝিয়ে লেখো। তো এটার উত্তর হচ্ছে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের নেতিবাচক ভাবমূর্তিকে ব্যঙ্গ করে এখানে সুনাম বলা হয়েছে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের এক গ্রাতি খোড়া ছিল। এই খোড়া তার নামে গাঁজা খাওয়া, গুলি খাওয়া সহ নানা অপবাদ ছড়িয়ে বেড়াতো। এই দুর্নাম প্রচারের কারণে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের একটি নেতিবাচক ধারণা জন্মায়। ফলে গ্রামবাসী তার সঙ্গে প্রকাশ্যে মেলামেশা থেকে দূরে থাকে, সংস্রব্য রাখার কথাগুলো অস্বীকার করত। 4 কোষ মানে 8 মাইল নয়, 1.5 বেশি। উক্তিটি ব্যাখ্যা করতে হবে। তো উল্লিখিত উক্তির মাধ্যমে আমাদের সমাজের দূরত্ব পরিমাপের ধারণায় যে বিশাল ফাঁক তা বল রয়েছে তা বোঝা যায়। বিলাসী গল্পের নেয়ারা মৃত্যুঞ্জয় গ্রাম থেকে অনেক দূরে স্কুলে গিয়ে পড়াশোনা করে। তাদের বাড়ি থেকে স্কুল দূরত্ব প্রায় 4 কোষ বা 8 মাইল। প্রকৃতপক্ষে এই কোনো মাপযোগ হয়নি, গ্রামের লোক অনেকেই দূরত্বকে এরকমভাবে চালিয়ে দেয়। তো এভাবে সবগুলো সাজানো রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।